আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? শুরুতেই দেখাই দিলাম নতুন বউ। তো এই বউটা কিন্তু পুরাই ভাইরাল। তো ভাইরালটা কেন, পুরা নেট দুনিয়া একদম কাঁপাচ্ছে। এই আপুটা হচ্ছে একটা গরিবের ছেলেকে ভালোবেসে বিয়ে করছে, তার কারণে এই আপুর বাবা মানে আপুর বরকে 7-8 মাস জেল খাটাইছে। তারপরের কাহিনীগুলো ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন। শহীদুল ইসলামের পুত্র মোহাম্মদ সোহাগকে স্বামী হিসাবে কবুল করুন। বলেন। শুনি না। কুমুল্লী নামদার নিবাসী শহীদুল ইসলামের পুত্র মোহাম্মদ সোহাগকে স্বামী হিসাবে কবুল করুন। আমার বাবা মা তো মনে হয় এইসব ভিডিও দেখবে, তাদের উদ্দেশ্যে বলতেছি, তারা যদি দেখে থাকে আমার জন্য জানি দোয়া করে, আমি যেন ওর সাথে ভালোভাবে সংসার করতে পারি, যেন আমার তাছাড়া কিছু বলার না। আর কিছু আছে এটা গফর ভাই? এটা কেমন বাবা মা? একটা বাবা মা তো চায় যে তার সন্তান জানি ভালো থাকে। আমি যদি ওর সাথে সংসার করতে পারি, এখানে আমার বাবা মার কেন হয় এটা আমি এই জিনিসটা আমি বুঝি না। আমার যে অন্য জায়গায় বিয়ে দিল, ওই জায়গায় যদি আমি ভালো না থাকি, ওই জায়গা থেকে যদি আমি আশা করি তখন কেমন হবে? হ্যাঁ, আমার বাচ্চা ধরছিল, 2.5 মাস হয়েছিল, তারপর আমার ওষুধের মাধ্যমে এটা নষ্ট করে দিচ্ছে আমার বাবা মা। ভালো রাখতে পারবো না, না রাখবো, দরকার পড়লে আমি একবেলা না খেয়ে থাকবো, কষ্টে থাকবো, তারপর আমি ওর কাছে থাকবো। এই লামিসা এবং সোহাগের বিষয়ে দেশ এবং বিদেশ থেকে সকলেই সাপোর্ট করে ওদের পাশে দাঁড়িয়েছে, কারণ ওরা ছিল নিরপরাধ। স্বামী এবং স্ত্রী হিসাবে ওরা সংসার করতে চেয়েছিল, সেই সংসারটি ভেঙে দেওয়ার কারণেই কিন্তু সেই সোহাগ ছিল জেলখানায়, যেটির ব্যাপারে ধর্ষণ এবং অপহরণ মামলা দিয়েছিল। আর সেই মামলাটাকে মিথ্যা প্রমাণ করতেই লামিসা তার স্বামীর পাশে দাঁড়িয়েছিল। দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন, লামিসা কিন্তু প্রেমের জয়ের জন্য নয়, তার স্বামীকে জেলখানা থেকে মুক্ত করতে, সুন্দরভাবে সংসার করতে তারা কিন্তু সেই স্বামীর পাশে দাঁড়িয়েছিল, যেটি আপনাদের কৃতজ্ঞতায় আমরা স্বীকার করছি যে আপনারা যে পাশে দাঁড়িয়েছেন এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে যারা সাপোর্ট করেছে, যে কারণে প্রায় বিশ্বের সকল জায়গা থেকে যারা বাংলা ভাষী এবং যারা বোঝে না, অন্যান্য দেশের নাগরিকও কিন্তু ওদেরকে বিদেশ নেওয়ার জন্য তারা আমাদের প্রস্তাব দিয়েছে, ওদের বিদেশ নেবে, প্রতিষ্ঠিত করবে। আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের যে প্রোগ্রাম সেটি শেষ করছি। লামিসার যে উকিল মা, এই হলো মা। আপনারা বাবাকে সকলেই দেখেন, মাকে দেখছেন। আচ্ছা আপু, মেয়েকে তো মায়ের অভাবটি যথাসম্ভব চেষ্টা করবেন পূরণ করার। আমরা তো ওকে নিয়ে অন্তত মায়ের অভাবটা পূরণ করার জন্য নিশ্চিত থাকতে পারি। আপনি তো উকিল বাবা, আমরা আশা করতে পারি যে অন্তত ওর বাবা। সোহাগ ভাই, এই যে শখের নারী, আজকে থেকে তো আপনার এই যে পেয়ে গেলেন, এই শখের নারীর উদ্দেশ্যে কিছু বলেন। আপনার জন্য এত কিছু করেছে বাইরে থেকে, কি বলবেন? অনেক কষ্ট করেছে, কিন্তু অনুভূতিটা একটু প্রকাশ করেন প্লিজ, একটু জোরে জোরে লাউডলি বলেন। একটু দেশবাসী কিন্তু শুনবে। আপনাদের এই জুটিটা দেখার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বসে আছে, যে আপনারা কবে একসাথে হবেন একই ফ্রেমে। একটু বলেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুখে শান্তিতে সংসার করে করতে পারি। একটা কাজ ভুল করে ফেলে। আচ্ছা, এই করে নতো না। মার হাওয়া ঠিক করছেন। হইছে হইছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। গানটা একটু শোনাই দেন। হাতটা ধরতেছি, এই হাতটা সারা জীবন ধরে রাখবো। সারা জীবন ধরে রাখবেন, যত বাধাই আসুক। না, কখনো ছাড়বো না। বলছে যে তাদের বাড়ি ঘর সব বিক্রি করে দিব, তারপর আমাকে ছাড়বো না। এইসব কথা কয়েকজনের শ্বশুর করতে পারি। কষ্ট আছে কিনা আপনার মনে? লামিসাকে নিয়ে আপনি তো রাজা, এখন আপনাকে রাজা বানিয়ে দিয়েছে। আপনি তো গরিব না ভাই, হ্যাঁ আপনি তো গরিব না, আপনি এখন রাজা। আমি গরিব, আল্লাহ হাত পা আছে কিসের গরিব? তাই তো আমি গরিব কেন? আল্লাহ আমাকে হাত পা দিছে, সব দিছে, আমি কাজ কাম করে খাবো, অবশ্যই গরিব। লামিসা, আচ্ছা ভাই, একটা বিষয় জানার ছিল, মানে এই যে আপনি লামিসাকে বিয়ে করলেন, ওনার ভিতর কি কোনো মানে অহংকার পাচ্ছেন কিনা? যে উনি যে একটা কোটিপতির মেয়ে, যে আপনার সাথে কেমন বিহেভ করতেছে? হ্যাঁ, ওর মনে কোনো অহংকার নাই, ও একদম সহজ সরল একটা মানুষ, সহজ সরল একটা মেয়ে। হ্যাঁ, মানে এই হাতটা সারা জীবন ধরে রাখবেন তো? অবশ্যই ভাইয়া। হ্যাঁ, যে কদিন বেঁচে আছি, আপনারা দোয়া করেন। একটু ধরেন, কথা দেন।
আর কখনো এই হাত ছাড়বেন না তো, কখনো কোনোদিনও ছাড়বো না। আচ্ছা আমরা শুধু লাইলি মজু ছাড়বেন না। এই যে হাতটা ধরতেছি, এই হাতটা সারা জীবন ধরে শিখতেছি, দেখতেছি তাহলে উৎপাদন উদ্দেশ্যে সমাজের সাথে সংসার করতে পারি, সারা জীবন ধরে তার সাথে থাকতে পারি। আমাদের জন্য তারা যাতে দোয়া করে, হাত ঢুকে দেন, এত সামনে যাওয়ার দরকার কি ভাই? দোয়া করে যারা ঢুকে না গেলে আমি বলি সংসার করতে পারি, সরকার তাদের মনের মতো হতে পারে, তারা যাতে তাকে মানে মেনে নেয়। মেনে নিলে আমার কোনো অসুস্থ নাই, না মেনে নিলে কোনো অসুস্থ নাই। যদি তারা মেনে নেয় তাহলে আমি অবশ্যই তাদের কাছে যাবো, আর যদি না মেনে নেয় তাও আমার কোনো অসুস্থ নাই, কারণ আমি সঠিক মানুষকে পাইছি, আলহামদুলিল্লাহ তাকে পেয়ে আমি অনেক খুশি। আর আপনারা সবাই আমার পাশে ছিলেন বলে আমি আজ আমি আমাকে পাইছি। জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি, তুমি আমার সেই তুমি আমার, তোমারে খুঁজে পেয়েছি এই জীবনে। দুইজনে একসাথে থাকে মানে খাওয়া চকি, দুইজনের চকি লাগে, দুইজনে খাবার নেন, দুই হাতে দুইজনে খাওয়া যায়। খাও খাও। সেই ভালোবাসার কিছু নমুনা দেখাচ্ছি। কিছু এটা কিন্তু জেলখানা খাবার না, বাড়ির খাবার। বাবা মার উদ্দেশ্যে তো অনেক কিছু বলো, বাবা মায়ের থেকে তো অনেক কিছু বলছি, আর বাবা মার জন্য অনেক কিছু বলা হয়ে গেছে, এখন আর গরিবের ঘরে জন্ম নিয়ে কোটিপতির মেয়েকে নিয়ে যাচ্ছেন গরিবের সেই কুড়ের ঘরে। এই ধরনের মানে কোনো কষ্ট আছে কিনা আপনার মনে লামিসাকে নিয়ে? আপনি তো রাজা, এখন আপনাকে রাজা বানিয়ে দিয়েছে। আপনি তো গরিব না ভাই, হ্যাঁ আপনি তো গরিব না, আপনি এখন রাজা। হাত পা আছে কিসের গরিব? আল্লাহ আমাকে হাত পা দিয়েছে, সব দিয়েছে, আমি কাজ কাম করে খাবো অবশ্যই। লামিসা, আচ্ছা ভাই, একটা বিষয় জানার ছিল, মানে এই যে আপনি লামিসাকে বিয়ে করলেন, আমাদের সেই গর্বিত মা, যে মা প্রতিনিয়ত আমাদের কাছে গিয়ে কান্নাকাটি করতেন, প্রতিনিয়ত বলতেন আমার ছেলেকে আমি চাই, এবং যখন যেদিন ছেলে বের হয়েছে সে মা যে গেটের সামনে